6 মার্চ 1999 যশোর টাউন হল ময়দানের মঞ্চে তখন উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের অনুষ্ঠান চলছিল। রাত তখন গভীর। শ্রোতা দর্শকরা সেই রাতে 1999 সালের 6 মার্চে যশোরে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তো সেই সম্মেলনের যে সমাপনী দিন, এটি 4 তারিখ থেকে শুরু হয়েছিল, 6 তারিখে সমাপনী দিন ছিল। তো সারাদিন বিভিন্ন জেলা থেকে আগত যে উদীচীর মানে কমিটির যারা ব্যক্তিবর্গ ছিলেন তারা সাংগঠনিক আলাপ আলোচনা করেছেন এবং সন্ধ্যার পরে প্রতিদিনই যশোর টাউন হল ময়দানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা ছিল। তো সেই অনুষ্ঠানে সমাপনী দিন 6 মার্চে রাত আনুমানিক 12টা 50 আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে এবং সেখানে মানে 10 জন শিল্পীকর্মী এবং দর্শক হত্যার শিকার হয় এবং প্রায় 1.5 শতাধিক মানুষ পঙ্গুত্বের জীবনযাপন করেছে। সেই আজ থেকে 26 বছর আগে সেই ঘটনাটি ঘটে। নৃশংস ঘটনার আজ পর্যন্ত বিচার হয়নি। 26 বছরেও অনেক সরকার বদল হল, অনেক সরকার আসলে, অনেক সরকার গেল, কেউ এই বিচার দিতে পারে। আমরা উদীচী শিল্পী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি 26 বছর ধরে। সেই বোমা বিস্ফোরণের যে বোমার স্প্লিন্ট, সেই স্প্লিন্ট ছড়িয়ে গিয়ে মানুষের দেহে লাগে এবং বহু মানুষ আক্রান্ত হয়। প্রায় 1.5 শতাধিক মানুষ সেখানে আহত হয় এবং 10 জন শিল্পীকর্মী সেখানে নিহত হয় তাৎক্ষণিকভাবেই ওই মাঠে, যাদেরকে আর কোনো ধরনের চিকিৎসা বা কোনোভাবে তাদেরকে আর বাঁচানো সম্ভব হয়নি। তারা ওই অনুষ্ঠানের স্থলে মৃত্যুবরণ করে। তারপরে তো একটি হুলস্থুল অবস্থা সারা যশোর শহরের। ওই রাতে মানুষজন বাসা থেকে বেরিয়ে আসে, হাসপাতালে এসে ভিড় করে, হাসপাতালে রক্ত দেওয়ার জন্য বহু মানুষ এসে লাইন দেয়। ওষুধের দোকানগুলো সেই রাতে খুলে দেওয়া হয়। ব্লাড ব্যাংকে ব্লাড নেওয়ার জন্য বহু মানুষ যেহেতু লাইন দিয়েছিল, দোকানগুলো থেকে বিনা পয়সায় ব্লাড দেওয়ার জন্যে যে ব্লাডের ব্যাগ, সেই ব্যাগগুলো সংগ্রহ করা হয়েছিল। সব মিলিয়ে সেটি একটি বিভৎস এবং নারকীয় একটি হত্যাযজ্ঞ সেই রাতে সংঘটিত হয়েছিল। এই যে বোমা হামলা, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম একটি অনুষ্ঠানে বোমা হামলা। ফলে সারা দেশের মানুষ বিস্মিত এবং হতবিহ্বল হয়ে পড়েছিল এবং সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর বেদনা এবং পাশাপাশি একটা গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছিল যে এরকম একটি ঘটনা ঘটেছে এবং তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন ছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখলাম যে সে সময়ে এই বোমা হামলার কোনো রকম তদন্ত হয়নি।